নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। রাজ্যের একটি দপ্তর অর্থাৎ বর্তমানে যে দপ্তরের দায়িত্বে রয়েছে মন্ত্রী রতনলাল নাথ, এই বিদ্যুৎ দপ্তরকে ঘিরে এর আগেও বেশ কিছু প্রশ্ন উঠেছিল। তবে বিশেষ করে এই মরশুমে অর্থাৎ এই গরমের মরশুম আসলেই কিন্তু বিদ্যুৎ দপ্তরের গাফিলতি প্রায় প্রত্যেক দিন, প্রত্যেক বছর, প্রত্যেকটা মুহূর্তে মানুষকে ভোগ করতে হয়। রাজ্যের জনগণ ঠিক এমনটাই বলছেন। একটা সময় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন যে রাজ্যে লোডশেডিং নেই, ওভারলোড রয়েছে। তবে বর্তমানে ঘন ঘন লোডশেডিং দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে শীতের মরশুম পেরিয়ে যখন গরমের মরশুম আসে ঠিক তখনই রাজ্যের কথা তো আমরা বাদই দিলাম, রাজধানী আগরতলা, যে আগরতলা শহরটাকে বর্তমানে স্মার্ট সিটি তৈরি করার প্রকল্প চলছে, ঠিক সেই আগরতলা শহরে দিন কি রাত কি ভোর প্রায় প্রত্যেকটা সময় দেখা যায় আধ ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা। কখনো কখনো এই ধরনের লোডশেডিং এর কারণে এই গরমের মরশুমে সাধারণ মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজধানী শহরে বাস করেও এবং প্রায় সবচাইতে উচ্চমানের টাকা দিয়েও বিদ্যুৎ দপ্তর থেকে কোনো পরিষেবা তারা পাচ্ছেন না বলে অভিযোগ। এবং এই লোডশেডিংটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই প্রশ্নের উত্তরও জানেন না মানুষ। ঠিক গত বছর এই একই মরশুমে এই ধরনের লোডশেডিং এর সমস্যা ছিল রাজধানীতে। এবং অবশ্যই বলা যায়, রাজধানীর যদি এমন সমস্যা থাকে তাহলে রাজ্যে এমন সমস্যা থাকবে। ঠিক তখন যখন জনগণ প্রশ্ন করেছিল এবং আমরা যখন সেই প্রশ্নগুলি তুলে ধরেছিলাম, তখন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বেশ কিছু কাজ তাদের রয়েছে এবং সেই বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজ, তো তার জন্যই লোডশেডিং হচ্ছে। তবে প্রশ্ন হলো, গরমের মরশুম আসলেই কেন বৈদ্যুতিক কাজগুলি সারতে হবে? এবং প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও কোনো না কোনো শহরের আনাচে কানাচে, শহরতলিতে বা রাজধানী আগরতলার একেবারে ভিআইপি রোড সংলগ্ন এলাকায়ও কিন্তু লোডশেডিং দেখা দিচ্ছে। সেটা 20 মিনিটের হোক বা 30 মিনিটের বা 1 ঘন্টার, তার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। এবার এই প্রশ্নগুলির উত্তরে বিদ্যুৎ দপ্তরের কোনো হেলদোল থাকবে কি? গত বছরে গরমের মরশুম যেভাবে রাজধানী আগরতলার মানুষ অনেকটা বিপর্যস্তভাবে কাটিয়েছেন এই লোডশেডিং এর কারণে, যেখানে রাজ্যের মানুষের অভিযোগ ছিল যে বিদ্যুৎ পরিষেবা তারা টাকা দিয়েও পাচ্ছেন না ঠিকঠাকভাবে, এই বছরও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ঠিক একই ধরনের সমস্যায় মানুষদের ভুগতে হচ্ছে। এটা কি এই পুরো মরশুম অবধি চলবে? বিদ্যুৎ দপ্তরের কি ভূমিকা থাকবে সেটাই দেখার। অতএব বিদ্যুৎ মন্ত্রী যিনি বলছেন লোডশেডিং নেই, ওভারলোড রয়েছে, ওনার এই বক্তব্যটাকে ঠিক বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বা আধিকারিকরা কতটুকু বাস্তবায়িত করতে পারেন সেটাই হচ্ছে আজকের প্রশ্ন। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। গুরুত্বপূর্ণ আপডেটস পেতে অবশ্যই আপনারা লগ ইন করতে পারেন www.thesocialbangla.com এ, অথবা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন আমাদের অ্যাপ দা সোশ্যাল বাংলা। নমস্কার। হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন? তাহলে আর কোনো চিন্তা নেই। আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিবশঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে। যোগাযোগের মাধ্যম 7005481330 অথবা 8413892728। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার, বর্দোয়ালি বাস স্ট্যান্ড। নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ, বর্তমানে আরজি কর মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত। আমি আগামী 6 এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি।